অবিচ্ছিন্নতা বা সন্ততা এবং অবকলনযোগ্যতা, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। ওয়াই যদি একটা এক্সের অপেক্ষক হয়, মানে ওয়াই সমান যদি এফ এক্স একটি অপেক্ষক হয়, যেখানে এক্স সমান এ বিন্দুতে সন্তত কিনা সেটা পরীক্ষা করতে হবে। সন্তত তখনই হবে যদি ওই বিন্দুতে অপেক্ষকটা যে লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, সেটা যদি ওই বিন্দুতে অপেক্ষকটার মানের সঙ্গে সমান হয়, অর্থাৎ এফ অফ এ এর সঙ্গে সমান হয়। অর্থাৎ লিমিট বাম পক্ষের সীমা লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স, এ দুটো যদি সমান হয়, অর্থাৎ লিমিটটা যদি অস্তিত্ব থাকে এবং সেটা যদি এফ এর সঙ্গে সমান হয়, তখনই ওকে বলা হবে সন্তত। আর যদি এই লিমিটটার অস্তিত্ব থাকে এফ এর সঙ্গে সমান না হয়, তখনও অসন্তত, এবং যদি লিমিটটার অস্তিত্ব না থাকে তখনও অসন্তত হবে। উদাহরণস্বরূপ এফ এক্স সমান মড এক্স একটি যদি অপেক্ষক হয়, যেটা পরম অপেক্ষক বা মড এক্সটাকে পরম অপেক্ষক বলা হয়। অপেক্ষকটি এক্স সমান 0 বিন্দুতে সন্তত হবে। এর প্রমাণ করছি আমি। দেখা যায় এফ এক্স সমান মড এক্স, তা সেটা মাইনাস এক্স আর প্লাস এক্স। মাইনাস এক্স কখন? যখন এক্সটা নেগেটিভ। মড এক্স মানে সবসময় পজিটিভ মান হবে, তাহলে এক্সের মানটা যদি নেগেটিভ হয় তার আগে একটা নেগেটিভ বসিয়ে দিলে পজিটিভ হয়ে যাবে। আর এক্স যখন এক্সটা পজিটিভের আগে মাইনাস বসানোর দরকার নেই, এমনি পজিটিভ মানটা। তাহলে বাম পক্ষের সীমাটা হচ্ছে এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স মাইনাস 0 মানে 0ই বোঝায়। আর লিমিট এক্স টেন্ডস টু প্লাস 0 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস আবার এক্স, এই 0 বসালে 0। আর এফ অফ 0-র মানও দেখো 0 বসালে এখানে 0-র সঙ্গে সমান রেখেছি, তাহলে 0। তাহলে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা 0-র সঙ্গে সমান, এফ অফ 0-র সঙ্গে সমান। বাম পক্ষে ডান পক্ষের সীমা সমান মানে লিমিটটা অস্তিত্ব আছে, সে লিমিটটা কত? 0। তাহলে সেটা এফ অফ 0-র সঙ্গে সমান, অতএব এক্স সমান 0 বিন্দুতে এফ এক্সটা সন্তত। আরেকটা দেখা যাক, যেটা অতি সংক্ষিপ্ত 5-এর দাগে করতে দেওয়া আছে। এফ এক্স সমান মড এক্স বাই এক্স যখন এক্সটা 0 নয়, আর 0 যখন এক্সটা 0, অপেক্ষকটি এক্স সমান 0 বিন্দুতে অসন্তত, সেটা প্রমাণ করবো আমি। একটা সন্তত দেখিয়েছি, একটা অসন্তত দেখাই। এফ এক্স সমান মড এক্স বাই এক্স, তার লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। 0 বিন্দুতে আমাকে অসন্তত চেক করতে বলে সন্ততা। 0 মাইনাস এফ এক্স সমান কী হবে? এক্স টেন্ডস টু 0 মাইনাস মড এক্স বাই এক্স। তাহলে মড এক্সটা এক্স টেন্ডস টু 0 মাইনাস মানে কি? 0-র থেকে কম, অর্থাৎ নেগেটিভ। এক্সের মান নেগেটিভ হলে মড এক্সের মান একটু আগে ভেঙেছিলাম, এক্সের মান নেগেটিভ হলে মড এক্সের মান মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স বাই নিচের এক্স ছিল এক্স, কাটাকুটি হয়ে কত? মাইনাস 1। আর লিমিট তো বসানোর কোনো দরকার নেই, মাইনাস 1 হয়ে যাচ্ছে ভ্যালুটা, তাহলে মাইনাস 1। 0 প্লাসে মড এক্সের মান কত? প্লাস এক্স, এক্স বাই এক্স সমান 1। 1-এর লিমিট নিলে সে একই থাকবে। দুটো দেখ সমান নয়, অর্থাৎ এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই। এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্সের অস্তিত্ব নেই 0-র, তাই এক্স সমান 0 বিন্দুতে এফ এক্সটা সন্তত নয়। লিমিটেরই অস্তিত্ব নেই, লিমিটের অস্তিত্ব থাকলে সেটা এফ অফ 0-র মান কত ছিল? 0, তার সঙ্গে সমান হলে তবেই সন্তত হতো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 4-এর দাগের অঙ্কটা দেখো। এফ এক্স সমান 2x মাইনাস মড এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 2x মাইনাস মড এক্স। এবারে 0 মাইনাস মানে কি? মড এক্সের ভ্যালুটা মাইনাস এক্স, তাহলে 2x মাইনাস অফ মাইনাস এক্স, তাহলে 3x এর লিমিট নিলে কত হবে? 0 হবে। ডান পক্ষের সীমাটা লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স সমান এক্স টেন্ডস টু 0 প্লাস 2x মাইনাস মড এক্স। এক্স টেন্ডস টু 0 প্লাস মানে কি? এক্সের মানটা পজিটিভ বললে মড এক্সের মানটা এক্স, তাহলে 2x মাইনাস এক্স, তাহলে এক্সের লিমিট হলো 0। তাহলে 0 লিমিটটা এক্স টেন্ডস টু 0 প্লাস মানে ডান পক্ষের সীমা এবং বাম পক্ষের সীমা দুটোই 0 হচ্ছে, এবং অপেক্ষকটার ওই বিন্দুতে ভ্যালু, ওই বিন্দুতে 0 বিন্দুতে কোনখানে না এখানে বসিয়ে দাও, 2 × 0 মাইনাস 0, মড মানে 0। তাহলে এফ অফ 0-র মান 0, আর এক্স টেন্ডস টু 0 লিমিটটা হচ্ছে 0, তাহলে এক্স সমান 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত। আচ্ছা, এবারে বলে দিয়েছে 6 দাগের একের অঙ্কটা যে এফ এক্স সমান কে এক্স প্লাস 5, আর যখন এক্সটা 2-এর থেকে ছোটো বা সমান, আর এক্সের মানটা 2-এর থেকে বড় হলে এক্স মাইনাস 1। যে লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স সমান বসিয়েছি, ডান পক্ষটাও বসিয়েছি 2 প্লাস 2 মাইনাস হলে কে ইন্টু 2k প্লাস 5, আর 2 প্লাস হলে 2-এর থেকে বড় হলে এখানে বসবে এক্স মাইনাস 1, 2 মাইনাস 1 সমান 1।
অপেক্ষকটি এক্স সমান টু বিন্দুতে সন্তত হলে তাহলে এই দুটো সমান হতে হবে, বাম পক্ষ ডান পক্ষ সীমা সমান হতে হবে, এবং সেটা ওই অপেক্ষকটার ওই বিন্দুতে ভ্যালু এফ অফ টু কী হবে, টু সমান কত সঙ্গে আছে, এখানে সমান আছে, তাহলে 2x + 5, এফ অফ টু সমান 2x + 5, ও তিনটেকে সমান হতে হবে। অতএব 2x + 5টা মানে এফ অফ টু মাইনাসটা কত ছিল, 2k + 5, সেটা কার সঙ্গে সমান হবে, 2 - 1 মানে এই একটার সঙ্গে সমান হবে, লিমিট এক্সটেন্স টু প্লাসের সঙ্গে, 2k + 5 = 1, তাহলে কে সমান 4টা পাশে গেলে কত, 5টা পাশে গেলে 1 - 5 মানে -4, কে সমান -4/2 মানে 2 -2, কে এর মান হবে -2। এবারে 7 দাগের অঙ্কটা দেখো, fx সমান 2x + 1 যখন এক্সটা 2 এর থেকে ছোট, কে যখন এক্সের মানটা 2 এর সমান, আর এক্সট্রা 2 এর থেকে যখন বড় 3x - 1। এবার বাম পক্ষের সীমা দুই বিন্দুতে সন্তত চেক করছি, 2 - fx সমান 2x + 1, 2 মানে 2 দুগুণে 4 + 1 5, 2 প্লাসে কী হচ্ছে 3 দুগুণে 6 - 1, সেটাও 5 হচ্ছে, তাহলে দুই বিন্দুতে লিমিটটা বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ 5-এর সঙ্গে সমান, অর্থাৎ লিমিটটা হচ্ছে 5। যদি আমাকে অপেক্ষকটা সন্তত হতে হয় x সমান 2 বিন্দুতে, তাহলে এফ অফ টুটাকে কী হতে হবে, এফ অফ টুটাকে ওই লিমিটটার সঙ্গে সমান হতে হবে। এফ অফ টু কত, আমাদের কে দেওয়া আছে, x সমান 2 যখন কে, তাহলে এফ অফ লিমিটটা হচ্ছে এফ অফ টু এর সঙ্গে সমান, লিমিটটা হচ্ছে 5 সমান কে সমান তাহলে 5, কে এর মান 5 হলে তাহলে সন্তত হলে কে এর মান 5 হবে। সংক্ষিপ্ত উত্তর ধর্মী দেখো 4 দাগের অঙ্কটা, fx সমান 1 - cos x/x² যখন এক্সটা 0 নয়, আর 1 যখন এক্সটা 0। দেখো এখানে এক্সট্রা 0 না হলে একটা অপেক্ষক দেওয়া আছে, আর এক্সট্রা 0 হলে একটা অপেক্ষক দেওয়া, আগেরটার ক্ষেত্রে কিন্তু সেরকম ছিল না, এক্স 2 এর থেকে ছোট, 2 এর সমান, আর 2 এর থেকে বড়, তাহলে আমাকে ওই জন্য ডান পক্ষ আর বাম পক্ষ দুটো বার করতে ছিল, ডান পক্ষের সীমাটা, ডান পক্ষের অপেক্ষকটা আলাদা আর বাম পক্ষের অপেক্ষকটা আলাদা ছিল। ডান পক্ষে x টেন্স টু 2+ যখন হতো তখন এইটা বসতো, 2 - হলে এইটা বসতো, কিন্তু এখানে তো 2- হোক আর 2+ হোক, 2 এর সঙ্গে 0+ হোক আর 0- হোক, 0-এর সঙ্গে তো সমান নয়, তাহলে অপেক্ষক কোনটা বসবে, এই অপেক্ষকটাই বসবে, তাই ডাইরেক্ট x টেন্স টু 0 বার করো, 0+ করলেও এই অপেক্ষকটা বসবে, আর 0- করলেও এই অপেক্ষকটাই বসবে, 0-এর সঙ্গে সমান নয়, তো 0+ ও 0-এর সঙ্গে সমান নয়, 0- ও 0-এর সঙ্গে সমান নয়, তাই x টেন্স টু 0 ডাইরেক্ট বার করবো, বুঝে গেল, ওইটাই বসবে সবসময়। তাহলে fx, তাহলে 1 - cos x/x², এরকম লিমিট বার করার জন্য উপর নিচে 1 + cos x দিয়ে গুণ করে দিচ্ছি, 1 - cos² x/x², 1 + cos x নিচেরটা পড়ে আছে, উপরে a + b * a - b কেটে গেছে, তাহলে sin² x/x মানে লিমিট x টেন্স টু 0 sin x/x এর হোল স্কোয়ার, আর এখানে 1/1 + cos x, তাহলে 1 × 1 এই 1 প্লাস এটা cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 2, তাহলে হাফ। এফ অফ 0 এর মান দেখো কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, 0 বিন্দুতে x এর মান 1, fx এর মান সমান নয়, অথবা x সমান 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত নয়, অসন্তত। এখানটা দেখা যাচ্ছিল না, তাই sin² x/x² sin x/x হোল স্কোয়ার লিমিটে এটার মান 1, আর 1/1 + cos x এটা বসালে 1/1 + 1, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে হাফ। তাই এফ অফ 0 এর মানটা লিমিটটার সঙ্গে সমান নয়, এফ অফ 0 এর মান তো 1 দেওয়া আছে, অতএব x সমান 0 তে fx অপেক্ষকটি অসন্তত। এবার দীর্ঘ দেখো, এটা একটু আলাদা টাইপের, এটা বইও করে দেওয়া আছে, দেখবো উদাহরণে করে দেওয়া আছে, উদাহরণটা আমি এই মুহূর্তে দাগ নাম্বারটা ভুলে গেছি, দেখবে 2-1 পেজ আগেই আছে। fx সমান দেওয়া আছে x² sin 1/x, sin 1/x আকারে যখন থাকবে বা cos 1/x আকারে যখন থাকবে, তখন এই মডিউলাস এই এপসাইলন ডেল্টা মেথডটা কাজে লাগাতে হয় আর কি। সেটা কি না, x সমান 0, আমি এটা বুঝতে পারছি যে এর লিমিটটা যদি 0 হয় তবেই সন্তত হবে, x সমান h টেন্স টু 0-তে যদি fx এর লিমিটটা 0 হয় তখন সন্তত হবে, তাহলে fx - 0 মানে mod of fx বার করছি, mod of fx - 0, fx - 0 মানে fxই বোঝায়, mod of fx সমান, তাহলে এটার মড মানে কি হবে, x² এর মড, আর mod of sin 1/x, দেখো এটা লেস ইকুয়াল টু x² লিখতে পারি, কারণ sin 1/x এর মডটা কি হয়, 1-এর থেকে ছোট বা সমান হয়, তাহলে 1 বসে দিচ্ছি, পাঁচটা বড় হয়ে যাবে। x এর মান শূন্যের নিকট থেকে আরও নিকটতর যেতে গেলে, মানে x এর মানটা যত শূন্যর কাছাকাছি যাবে, তখন এর মানটাই তো x² চেয়ে ছোটো, মানে শূন্যর থেকে মড আছে মানে শূন্যর থেকে তো ছোটো হবে না, তাহলে শূন্যর খুব কাছাকাছি যাবে, মানে mod of fx - 0, mod of fx এর যার মান আর fx - 0 এর মানও তাই,
যে কোনো ক্ষুদ্র, যতই তুমি ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা লেখো, এক্সের মানটা আমি আরও ছোট ধরে নেবো, তখন ওর মানটা যতই ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা ধরো তার থেকে এর মানটা ছোট হয়ে যাবে, মানে এফ এক্সের মানটা জিরোর কাছাকাছি হয়ে যাবে, সোজা কথা। যে কোনো ধনাত্মক ক্ষুদ্রতম সংখ্যা থেকে ক্ষুদ্রতম হবে মড অফ এফ এক্স মাইনাস জিরোর মানটা, অর্থাৎ এফ এক্সের মানটা জিরোর কাছাকাছি হবে যখন এক্স টেন্ডস টু জিরো, অতএব এক্স টেন্ডস টু জিরো টু এফ এক্সের মানটা জিরো। এফ অফ জিরোর মান কত দেওয়া আছে? জিরো দেওয়া আছে, তাই এফ এক্স প্রদত্ত সংখ্যা থেকে এফ এক্সের প্রদত্ত সংখ্যা মানে এই যে এফ এক্স দেওয়া আছে যেটা, এফ এক্স দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যায় কী দেওয়া আছে? জিরো না হলে এটা আর জিরো হলে এটা, তাহলে এফ অফ জিরোর মান জিরো, তাহলে প্রদত্ত সংখ্যা থেকে এফ অফ জিরোর মান জিরো, অতএব লিমিটটা সমান, অতএব এক্স সমান জিরো কিন্তু এফ এক্স অপেক্ষকটি সন্তত। এবার দেখো 4 দাগের 2 এফ এক্স সমান এ এক্স প্লাস 1 আর বি এক্স প্লাস 3। এ এক্স প্লাস 1 কখন? যখন এক্সের মানটা 3 থেকে ছোটো বা সমান। বি এক্স প্লাস 3 যখন এক্সের মানটা 3 থেকে বড়। তোমাকে এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করতে হবে, যেটা বলেছে 3 বিন্দুতে সন্তত। 3 বিন্দু তাহলে বাম পক্ষের সীমা এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ এক্স, তাহলে 3 মাইনাস হলে 3 থেকে ছোটো, মানে এটা বসবে এ এক্স প্লাস বি, এই এক্স প্লাস 1, এক্স প্লাস 1 বসালাম, তাহলে 3 বসে গেল 3a প্লাস 1, আর 3 প্লাসে এই অপেক্ষাটা দিনের থেকে বড় হলে তাহলে 3b প্লাস 3, যেহেতু সন্তত, আর এফ অফ 3টাও কোথায় বসবে? এখানে 3-এর সঙ্গে সমান আছে, তাহলে 3a প্লাস 1। এফ এক্স অপেক্ষকটি 3 বিন্দুতে সন্তত, এক্স সমান 3 বিন্দুতে, তাহলে এই 3টে সমান হবে, বাম পক্ষ ডান পক্ষ সীমা, আর এফ অফ 3 এর মান সমান হবে। তা 3a প্লাস 1, বাম পক্ষ ডান পক্ষটা কী ছিল? 3b প্লাস 3, আর বাম পক্ষটা 3a প্লাস 1, দুটোকে সমান করে দিয়েছি, এখান থেকে পাচ্ছি a প্লাস বি, a মাইনাস বি সমান 2/3, বা এটাও লিখতে পারো 3 ইন্টু a মাইনাস বি সমান 2। উত্তরটা এটা দেওয়া আছে উপরেরটা, এটাও করতে হবে, এটাও করতে হবে একইভাবে। 6 দাগে 2 দেখো, এফ এক্স সমান দেওয়া আছে তোমার 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার, আর কে যখন এক্সের মান জিরো না তখন এটা, আর এক্সের মান যখন জিরো সেটা। এটা দেখো সেম এই অঙ্কটারই মতো, 4 দাগে যেটা দেওয়া ছিল একই রকম, এখানে কে দেওয়া ছিল, এখানে 1 দেওয়া ছিল। কে দেওয়া আছে মানে কি, লিমিটটা যেটা বেরোবে জিরোতে সেটা কে এর সঙ্গে সমান হয়ে গেলেই সন্তত হয়ে যাবে। তাহলে আমি কি বলেছি, এখানে যেহেতু এক্স নট ইকাল টু জিরোর জন্য দেওয়া আছে, লেস দেন জিরোতেও এই অপেক্ষকটা বসবে, আর গ্রেটার দেন জিরোতেও এই অপেক্ষকটাই বসবে, বাম পক্ষ ডান পক্ষ এই অপেক্ষকটাই বসবে। ডাইরেক্ট লিমিটটা বার করছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্সের মান বসালাম, এক্স যখন জিরো নয় সেটাই, এক্স টেন্ডস টু জিরো মানে কি জিরো নয় তো, জিরোর কাছাকাছি। তারপরে এই পাশে বসিয়ে দিলাম মানটা, বসিয়ে দিয়ে এইটা করতে গেলে, লিমিটটা করতে গেলে কি 1 প্লাস কস 2x দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, 2x স্কোয়ার তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 2x, নিচে 2x স্কোয়ার ছিল, আর 1 প্লাস কস 2x নিচে রয়ে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার 2x হয়ে যাচ্ছে, বাই আমার দরকার 4x স্কোয়ার দরকার, কারণ কি 2x এর হোল স্কোয়ার দরকার, তো তাই উপরে একটা 2 নিয়ে নিয়েছি, তাহলে এটা হোল স্কোয়ার, এটার লিমিটটার 1, x টেন্ডস টু 0 মানে 2x টেন্ডস টু 0, অসুবিধা কিছু নেই। এটা পড়ে থাকছিল 2/1 প্লাস কস 0-র মান 1, 1 প্লাস 1 মানে 2/2 মানে 1, তাহলে এফ 0-র মান যেহেতু কে ছিল, তাহলে এক্স সমান 0 বিন্দু অপেক্ষকটা যেহেতু সন্তত, তাহলে এফ 0-র মান ওই লিমিটের সঙ্গে সমান হতে হবে, এফ 0-র মান কে সমান হতে হবে, লিমিটটার মান কত বেড়েছে 1, তাহলে কে এর মান হতে হবে 1। তারপরে দেখো 9 দাগের একের অঙ্কটা, এফ এক্স তখন দেওয়া আছে এক্স যখন এ 1-এর থেকে বড় তখন 3ax প্লাস বি, এক্স যখন 1-এর সঙ্গে সমান তখন 11, মানে এফ অফ 1টা হচ্ছে 11, আর এক্স যখন 1-এর থেকে ছোটো তখন 5a মাইনাস 2b। তাহলে 1 মাইনাসের লিমিটটা বলছি, 1 মাইনাসে মানে এইখানে বসবে 5ax মাইনাস 2b, এটা 1-এর থেকে ছোটোর জন্য বসে গেল, তাহলে 5a মাইনাস 2b। একই রকমভাবে 1 প্লাসের জন্য তাহলে এইখানে বসবে 3ax প্লাস b, তাহলে 3a প্লাস b, তা দুটোই কী করতে হবে, এফ অফ 1-এর সঙ্গে সমান হতে হবে, তো সন্তত হতে গেলে এফ 1 সমান তো 11, তাহলে অপেক্ষকটি এক্স সমান সন্তত, তাহলে লিমিটটা এফ 1-এর সঙ্গে 0, আর বাম পক্ষের ডান পক্ষের লিমিটটা এফ 1-এর সঙ্গে 0 সমান, তা সমান করলে তাহলে 5a মাইনাস 2b সমান 11, আর 3a প্লাস b সেটা সমান 11। এবারে 1 নম্বর সমীকরণ 2 নম্বর দিলাম, এবারে সিম্পল অপনয়ন লাগিয়ে দিচ্ছি, দ্বিতীয় নম্বরটাকে 2 দিয়ে গুণ করে ওর সঙ্গে যোগ করে দিচ্ছি, 2 গুণিত 2 প্লাস 1 নম্বর আর কি সমীকরণ যোগ করে দিলে 11 এর সমান 33, এর সমান 3 বসিয়ে দিলে b সমান 2 আসছে, ঠিক আছে। এবার দেখো 11 দাগে এখানে একটু আলাদা আছে, জি এক্স সমান এক্স মাইনাস বক্স এক্স আছে, বক্স এক্স অপেক্ষকটা হচ্ছে এক্সের থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা, বৃহত্তম অখণ্ড সংখ্যা বোঝায়। দেখো
বক্স এক্স সমান বৃহত্তম অখণ্ড সংখ্যা লেস দেন ইকুয়াল টু এক্স। দেখো এক্সের থেকে ছোট অখণ্ড সংখ্যা অনেক আছে, তো ছোট বা সমান মানে ধরো 2.3 আছে, 2.3 থেকে ছোট বা সমান অখণ্ড সংখ্যা কি কি হয়? 2 হয়, 1 হয়, 0 হয়, এগুলো সবই হয়। কিন্তু তার মধ্যে বৃহত্তম কোনটা? 2। 2.1 যদি থাকে তাহলে এর থেকে ছোট অখণ্ড সংখ্যাগুলো 2, 1, 0 এগুলো। তার মধ্যে বৃহত্তম কত? 2। 1.99 থাকলেও এর থেকে ছোট অখণ্ড সংখ্যা কোনগুলো? 1, 0 এইরকম হবে, কিন্তু 2 তো কোনোদিন হবে না এর থেকে ছোট, তাই তাদের মধ্যে বৃহত্তম হচ্ছে 1। 4 হলে 4ই থাকবে, 4-এর সমান বা ছোট। তো 4 - 0 যদি বলে দিই তখন কিন্তু 3, আবার 4 + 0 যদি বলে দিই তখন কিন্তু 4। 4 - 0 বক্স মানে কিছুই বিয়োগ নয়, তবু বিয়োগ, মানে 4-এর থেকে ছোট বোঝাচ্ছে। 4-এর থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে, অখণ্ড সংখ্যাগুলো হচ্ছে 3, 2, 1, তাদের মধ্যে বৃহত্তম হচ্ছে 3। তাহলে এখানে দেখো এ একটা অখণ্ড সংখ্যা আমি ধরে নিচ্ছি, তাহলে এ মাইনাস যখন হবে তখন ভ্যালুটা কি হয়ে যাবে? বক্স অফ এ মাইনাস। এ মাইনাস মানে কি? এর থেকে একটু ছোট। এ যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে তার আগের অখণ্ড সংখ্যাটা হবে। তাহলে এর আগের অখণ্ড সংখ্যা কত? a - 1। তখন বসলো এক্সের জায়গায় এই বসবে, কিন্তু বক্স অফ এক্সের জায়গায় বসবে a - 1, তাই a - a কেটে গিয়ে 1 হবে। আবার যখন a প্লাস হবে লিমিটটা, a প্লাস হলে কি হবে লিমিটটা? দেখো a প্লাস হলে বক্স অফ এ তখন কি হয়ে যাবে? a প্লাস মানে কি? এর থেকে বেশি, জাস্ট এ তো অখণ্ড সংখ্যা, তাহলে এর থেকে বেশি মানে ধরো এর মান ধরো 3 ধরো, তাহলে 3.1ই ভাবো না, এর থেকে বেশি। এ প্লাস মানে ধরো 3.001, তাহলে ওর থেকে ছোট পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা কী হবে? 3, 2, 1, তাদের মধ্যে বৃহত্তম 3, মানে এ নিজে। তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, a - a = 0। তা দুটো লিমিট সমান নয়, সমান না হলে অস্তিত্ব নেই। এক্স সমান এ বিন্দুতে জি এক্স অপেক্ষক সংখ্যা। আমি এখানে বৃহত্তম অখণ্ড সংখ্যা অপেক্ষকটা দেখিয়েছি, বক্স অফ এক্স সমান বৃহত্তম অখণ্ড সংখ্যা লেস দেন ইকুয়াল টু এক্স। অতি সংক্ষিপ্ত দেখো 6 দাগেরটা, 6 দাগের 2-এরটা। এফ এক্স সমান কে এক্স প্লাস 1 বাই, আর যখন এক্সটা পায়ের থেকে ছোট বা সমান, আর কস এক্স যখন এক্সটা পায়ের থেকে বড়। বাম পক্ষের সীমা লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু পাই মাইনাস, তাহলে পায়ের থেকে ছোট মানে কি? এইখানে তাহলে কে এক্স প্লাস 1, কে এক্স প্লাস 1, কে পাই প্লাস 1 বসে গেল। লিমিট এক্স টেন্ডস টু পাই প্লাস 1 হলে এফ এক্স হলে, তাহলে পাই প্লাস মানে কস এক্স, কারণ পায়ের থেকে বেশি হলে এই যে এটা, তো কস এক্স, তাহলে কস পাইয়ের মান -1 বসে গেল। তাহলে যেহেতু অপেক্ষকটা তোমার সন্তত, তাহলে আবার অপেক্ষকটা পাই বিন্দুতে মানটা কত? এফ অফ পাই, মানে এইখানে সমান ছিল, তাহলে কে পাই প্লাস 1, কে পাই প্লাস 1। অপেক্ষকটি এক সমান পাই বিন্দু সন্তত হলে তাহলে ওই বামপক্ষে ডানপক্ষের সীমা এবং ওই বিন্দুতে অপেক্ষকটার মান সমান হবে। বামপক্ষের সীমা কে পাই প্লাস 1 আর ডানপক্ষের সীমা -1, তাহলে কে পাই প্লাস 1 -1 সমান -1, তাহলে কে সমান -2/পাই। এটা একটু চেপড়ে গেছে লেখাটা, -2/পাই। ঠিক আছে, একটু দেখে নেবে ভালো করে, সিম্পল সমাধান। এবারে সন্ততার আমি অনেকগুলো উদাহরণ করে দিলাম। এবারে আমি আসছি অবকলন যোগ্যতা বা অন্তর্কলন যোগ্যতা বা ডিফারেন্স। অবকলন ইংরেজি হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওয়াই সমান এফ এক্স একটা অপেক্ষক, মানে ওয়াই একটা এক্সের অপেক্ষক। এক্সের যদি সামান্য ডেল এক্স পরিবর্তন করা হয়, মানে ডেল এক্স বাড়াতে হচ্ছে, তাহলে আগে এক্স ছিল, এখন কি হচ্ছে? এক্স প্লাস ডেল এক্স। তাহলে বলছে ওয়াইয়ের যে পরিবর্তনের হার ডেল এক্সের সাপেক্ষে, সেটাই হচ্ছে ওয়াইয়ের অবকলন যখন ডেল এক্সটা খুব ক্ষুদ্র। তাহলে এখন এক্সের মান এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াইয়ের পরিবর্তনটা হচ্ছে ডেল ওয়াই, তাহলে এখন ওয়াইয়ের মান কি? ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই কী হয়ে যাবে? এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে ডেল ওয়াই সমান কী হবে? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই, এই ওয়াইটা পাশে এলো, তাহলে ওয়াই মানে কি? এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ডেল এক্স এফ এক্স। এটা হচ্ছে ওয়াইয়ের পরিবর্তন। তাহলে ওয়াইয়ের পরিবর্তনের হার কী হবে? ডেল এক্স দিয়ে ভাগ, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে ডেল এক্স দিয়ে পাশটা ভাগ করে দিচ্ছি। এক্সের পরিবর্তন খুব ক্ষুদ্র, মানে ডেল এক্সটা খুব জিরোর কাছাকাছি একদম, তখন কী হবে? ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্সটাকে, তাহলে সেটা লিমিট এক্স টান্স ডেল এক্স টান্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, সেটাই হবে ডিওয়াই বাই ডিএক্স। মানে ডেল এক্সের মান ক্ষুদ্র হয়ে গেলেই এই যে পরিবর্তনের হারটাই হয় অবকলন বা অন্তর্কলন। কার? ওয়াইয়ের এক্সের সাপেক্ষে, নিচে যে তার সাপেক্ষে উপরটার অবকলন। নিচেটা হচ্ছে স্বাধীন চলো, উপরটা হচ্ছে
ওই এক্সের উপর নির্ভর ওয়াই চলো, হ্যাঁ ওয়াই চলোটা এক্সের উপর নির্ভর, তাই ডিপেন্ডেন্ট, ওটা নির্ভরশীল এক্সের উপর। হ্যাঁ তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, তাহলে এফ হবে ডেল ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি এখান থেকে, ডেল ওয়াই বাই ডেল এক্স বসিয়ে দিলাম। তাহলে আমি ওই ডেল এক্সটাকে আর ডেল এক্স লিখছি না, এইচ লিখছি, ডেল এক্সটাকে এইচ ধরে নিচ্ছি। তাহলে লিমিটটা অ্যাকচুয়ালি কী হবে, ডিওয়াই বাই ডি এক্স সমান লিমিট ডেল এক্সটাকে এইচ লিখছি, তাহলে এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই নিচেটাকে এইচ, ডেল এক্সটাকে এইচ লিখেছি। এক্সের ক্ষুদ্র পরিবর্তনে ওয়াইয়ের পরিবর্তনের হারকেই বলে হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের অন্তর্কলজ বা অবকলন বা অবকল সহগ বলে একে, একে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। ডিওয়াই বাই ডিএক্স তাহলে এই লিমিটটা, তাহলে অবকলনযোগ্য কখন হবে, যদি এই লিমিটের অস্তিত্ব থাকে। এই লিমিটের অস্তিত্ব কখন থাকবে, যদি এর বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা সমান হয়। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের অস্তিত্বটা তখনই থাকবে বা অবকলনযোগ্য তখনই হবে যদি এই সীমাটার বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা সমান হয়। এর বাম পক্ষের সীমাটাকে বলে বাম পক্ষের অবকলন, আর ডান পক্ষের সীমাটাকে বলে ডান পক্ষের অবকলন। বাম পক্ষের অবকলন এল লেফট ডেরিভেটিভ অফ এফ এক্স, মানে এল এফ ডট এক্স। তাহলে বাম পক্ষের কী হয়, এইচ টেন্ডস টু জিরো মাইনাস হবে, তখন জিরো ছিল, এইচ টেন্ডস টু জিরো ছিল, এইচ জিরো মাইনাস হলে তাহলে বাম পক্ষের সীমা এই সীমাটা, আর ডান পক্ষের সীমা কোনটা, এইচ টেন্ডস টু জিরো প্লাস, যেটা আর এফ ডট এক্স লেখা হয়, এটাকে আর এফ ডট এক্স বা রাইট ডেরিভেটিভ অফ এফ এক্স এক্স বিন্দুতে। হ্যাঁ এল এফ ডট এক্সকে বাম পক্ষের অবকলন আর আর এফ ডট এক্সকে ডান পক্ষের অবকলন, ডান পক্ষ মানে জিরো প্লাস লিমিটটা হবে। আমি একটা চেক করে দেখাচ্ছি, এখানে একটা উপপাদ্য আছে, যদি সন্তত হয় তখন অবকলনযোগ্য নাও হতে পারে, কিন্তু অবকলনযোগ্য হলে সন্তত হবেই ওই বিন্দুতে। এক্স সমান এ বিন্দু অপেক্ষক এফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য হলেও ওই বিন্দু অপেক্ষকটি সন্তত হবেই। ঠিক আছে, হবে বানটা হবে প্রশ্ন অনুযায়ী, মানে বলে দিয়েছে তোমাকে এক্স সমান এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অবকলনযোগ্য, অবকলনযোগ্য হলে তাহলে এক্স সমান এ বিন্দুতে, আমি এক্স বিন্দুতে এইটা লিখেছিলাম, তাহলে এফ ডট এক্স লিখেছিলাম, তাহলে এফ ডট এ কী হয়ে যাবে, এফ ডট এ হবে, তাহলে এক্সের জায়গায় এ বসে যাবে এখানে। তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ছিল, তাহলে এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ, এটি একটি সসীম রাশি হবে, অবকলনযোগ্য মানে এটা একটা মান থাকবে লিমিটটা। এখন আমি লিমিট বার করছি এইচ টেন্ডস টু জিরোতে শুধু এই উপরটার, মানে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, তাহলে সেটাকে লিখতে পারি উপর নিচে একটা এইচ দিয়ে গুণ করে লিখতে পারি। তাহলে এই পুরাটার মান লিমিটে কী হয়, একটা সসীম মান, তো তার সঙ্গে লিমিট এইচ গুণ হবে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো এই মানটা এইচ দিয়ে ভাগ করেছিলাম ইন্টু এইচ, এইটা দেখো এইটা তো সসীম মান এফ ডট, এটা এর সঙ্গে জিরো গুণ হলে জিরো হয়ে যাবে। তাহলে দেখো এই দুজনের যে বিয়োগ ফলটা সেটা জিরোর সঙ্গে সমান হয়ে যাচ্ছে লিমিটে, অর্থাৎ এইটার লিমিট, এটা এখানে লিমিট বসার কেউ নেই তো, এখানে এইচ নেই তো, তাহলে এইটার লিমিট কী হয়ে যাবে, এফ অফ এর সঙ্গে সমান, অর্থাৎ লিমিট এ প্লাস এইচ এইচ টেন্ডস টু জিরোতে এফ অফ এর সঙ্গে সমান, অর্থাৎ এফ এক্স অপেক্ষকটি এক্স সমান এ বিন্দুতে সন্তত, তাহলে অবকলনযোগ্য হলে সন্তত হবে। এক্স সমান এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত হলে অবকলনযোগ্য নাও হতে পারে, সেটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো অতি সংক্ষিপ্ত 3-এর দাগে অঙ্কটা আছে। উদাহরণস্বরূপ এফ এক্স সমান যদি মড এক্স হয়, পরম অপেক্ষক, যেটা আমি সীমার প্রথমেইটাই দেখিয়েছিলাম, এই সন্ততা প্রথমে দেখেছিলাম এফ এক্স অপেক্ষকটি সন্তত, এক্স সমান জিরো বিন্দু সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, তা সন্তত হলে অবকলনযোগ্য নাও হতে পারে। দেখো বাম পক্ষের সীমা এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ এক্স আমার লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মড এক্স লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস মাইনাস অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস মড অফ এক্স, তাহলে তখন কী হয়ে যাবে, এক্সটা শুধু এক্স হবে, জিরো মাইনাস হলে মাইনাস এক্স হয়, কারণ কি এক্সটা নেগেটিভ, তাকে পজিটিভ লিখতে গেলে কী হবে, তার আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে, আর লিমিট বসলে জিরো হয়ে যাচ্ছে এখানে। দেখো বাম পক্ষ ডান পক্ষের সীমা সমান হচ্ছে, সেটা এফ অফ জিরো কত হচ্ছে, জিরোই হবে, তো জিরোর মড মানে জিরো সমান, তাহলে এক্স সমান জিরো বিন্দু অপেক্ষকটা সন্তত হলো। এবারে অবকলনযোগ্য দেখো এল এফ ডট জিরো বাম পক্ষের ডেরিভেটিভ বা বাম পক্ষের অবকলন এল এফ ডট জিরো সমান লিমিট এইচ টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ, এক্সের জায়গায় জিরো বসে আছে, সূত্রে ছিল লিমিট এইচ টেন্ডস টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ছিল, সেখানে এফ ডট এক্স ছিল, এখানে এফ ডট জিরো, তাহলে জিরো প্লাস এইচ বাই এফ অফ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, এফ অফ জিরো প্লাস মানে এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো, এফ অফ এইচ মানে কী হবে, জিরো মাইনাস তো এইচের মান, তাহলে মাইনাস অফ এইচ হবে তখন, আর এইচ মান তো জিরো প্লাস হবে তখন পজিটিভ হবে, জিরো মাইনাস মানে কি নেগেটিভ, তো নেগেটিভ মানে কি এফ অফ এক্সের মান কী হবে মাইনাস এক্স, তাহলে এফ অফ এইচের মান মাইনাস এইচ, ভাগ হয়ে গেলে মাইনাস এক,
তাহলে -1 লিমিটটা, কিন্তু এখানে লিমিটটা +1 হবে, কারণ তখন তো মড এক্স এফ অফ এইচ এর মানটা এইচ হবে। তা দুটো সমান নয়, তাহলে এক্স সমান 1 বিন্দুতে এফ এক্স অবকলনযোগ্য নয়। তা সন্তত হবে হলে অবকলনযোগ্য নাও হতে পারে। এই সংজ্ঞার সাহায্যে আমি e⁻x এর অবকল সহগ বা অন্তর্কলজ নির্ণয় করছি। তাহলে এফ এক্স ধরে নিচ্ছি e⁻x একটা এক্স এর অপেক্ষক, তো সেটা ওয়াই। তাহলে dy/dx কী হবে সংজ্ঞা থেকে, লিমিট h → 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এফ অফ এক্স প্লাস এইচ মানে e⁻x প্লাস এইচ। এফ এক্স যদি e⁻x হয় তাহলে এক্স প্লাস এইচ কী হবে, এফ অফ e⁻x প্লাস এইচ মাইনাস e⁻x বাই এইচ। এখান থেকে দেখো এটা মানে কি e⁻x ইন্টু e⁻h, e⁻x কমন নিয়ে নিচ্ছি। তাহলে e⁻x কমন নিলে e⁻h মাইনাস 1। দেখো এই লিমিটটার মান তো 1, আর e⁻x তো লিমিট বসবে না, তাই এইচ তো নেই, এখানে এক্স আছে। তাহলে এই লিমিটার মান 1 হলে তাহলে মানটা হবে e⁻x। তাহলে ddx অফ e⁻x মানে e⁻x এর ডেরিভেটিভটা কী হয়, e⁻xই হয়। একই রকমভাবে আমি a⁻x এর বার করছি। দেখো সেমভাবে ধরে নিয়েছি, লিমিটে বসিয়েছি। দেখো এইখানে এই লিমিটটার মানটা কিন্তু হয় log a। ই থাকলে 1 হয়, কিন্তু log a থাকলে log e হয়ে যায়, 1 হয়ে যায় আর কি, ওই জন্য log e এর মানে a আছে বলে log a, তাহলে e⁻x log a। তাহলে ddx অফ e⁻x মানে e⁻x log a। নিধান ই সংজ্ঞার সাহায্যে log x অন্তর্কলজ নির্ণয় করছি। দেখো সেম log x কে এফ এক্স সমান log x ধরে নিচ্ছি, সুন্দর করে বসাচ্ছি। তাহলে log of x প্লাস এইচ মাইনাস log x বাই এইচ। তাহলে বিয়োগ থাকলে লগে ভাগ হয়ে যায়, তাহলে log of 1 প্লাস মানে x দিয়ে ভাগ করলে এটা 1 আর এইচ বাই এক্স রয়ে যাবে। তাহলে আমার এইচ বাই এক্স আছে মানে এখানে এইচ বাই এক্স দরকার, তাহলে এইচ বাই এক্স করলে এখানে যেহেতু এক্স দিয়ে নিচটাকে ভাগ করেছি, নিচটাকে এক্স দিয়ে গুণও করতে হবে, বা এই এক্সটা অ্যাকচুয়াল উপরে নিয়েছি সোজা কথা, এইচ বাই এক্স করেছি মানে নিচকে এক্স দিয়ে ভাগ করেছি, তাহলে নিচকে এক্স দিয়ে একটা গুণ করে দিয়েছি। তাহলে এইচ বাই এক্সকে জেড ধরে নিচ্ছি। তাহলে এইচ বাই এক্সকে জেড ধরে নিলে কী হচ্ছে, এটা তো বাইরে বার করে দিচ্ছি, কারণ h → 0 ছিল, এইচ এর লিমিট ছিল। তাহলে 1/x রয়ে গেল, এটার লিমিটটা কত হয় 1 হয়, তার লিমিট 1, তাহলে 1/x। প্রাথমিক তথ্য থেকে অবকল সহগ নির্ণয় করছি। দেখো tan ইনভার্স x, আমি ওটাকে y সমান tan ইনভার্স x ধরে নিচ্ছি। তাহলে x সমান কী হয়ে যাবে tan y। এখন x এর বৃদ্ধি যদি h হয়, অনুরূপ y এর বৃদ্ধি ধরে নিচ্ছি k। তাহলে y প্লাস কে, y যদি হয় tan ইনভার্স x, তাহলে y প্লাস কে হয়ে যায়। এখন x এর যে বৃদ্ধিটা x প্লাস h হয়ে যাবে tan ইনভার্স, তাহলে y প্লাস কে হয়ে যাবে tan ইনভার্স x প্লাস h। তাহলে x প্লাস h সমান কী হবে tan y প্লাস কে। তাহলে x মানে তো tan y, তাহলে h সমান tan y প্লাস কে মাইনাস tan y। তাহলে x সমান tan y ছিল, তাই বসে গেল, এইখানটা বসিয়ে দেবো আর কি। স্পষ্টত h যখন 0-র কাছাকাছি, দেখো কেউ 0-র কাছাকাছি, কারণ কি h 0 হলে তাহলে তোমার এই পাশটা কী হচ্ছে, এই দুটো সমান হচ্ছে, এই দুটো কখন সমান হবে tan y প্লাস কে সমান tan y কখন হবে, কে এর মানটা 0 হলে তবেই হবে, তাই k → 0। x সমান x বিন্দুতে y অপেক্ষকের x এর সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি, dy/dx সমান লিমিট x → 0 k/h। তাহলে লিমিট k → 0 k বাই tan y প্লাস কে মাইনাস tan y, মানে h এর ভ্যালুটা বসিয়ে দিলাম এখান থেকে। এবারে কে বাই, এবার সাইন কষে ভেঙেছি, সিম্পল লসাগু করে যোগ করে এই নিচের লসাগুটা উপরে চলে যাবে, উপরে চলে গেছে। এখানে দেখো সাইন a মাইনাস বি সূত্র পড়েছে, তাই y প্লাস কে মাইনাস y, তাহলে সাইন কে, দেখো এই সাইন কে বাই কে → 0 তে 1 হয়ে যায়, তাহলে ওইটাকে সাজিয়েছি সাইন কে বাই কে লিমিটে 1 হয়ে যাবে। আর উপরে এটা পড়ে আছে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে গেলে এইটার লিমিট দেখো k → 0 হলে cos y কী হয়ে যাবে, এই কেটা 0 হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার y হয়ে যাবে। cos স্কোয়ার y মানে 1/sec স্কোয়ার y মানে 1/1 প্লাস tan স্কোয়ার y, কারণ tan y এর মান আমি জানি x দিই, 1/1 প্লাস x, tan y সমান কী ছিল x, তাহলে 1x স্কোয়ার। তাহলে ddx অফ tan ইনভার্স x সমান 1/1 প্লাস x স্কোয়ার। আচ্ছা আর একটা দেখাচ্ছি, দেখো y সমান fx সমান e⁻tan x √ tan x। আমি এই √tan x-টাকে ইউ ধরে নিচ্ছি, ইউ সমান √tan x। তাহলে এফ অফ এক্স সমান কী হয়ে যাবে e⁻u হয়ে যাবে, এটাকে ইউ ধরেছি আমি। এক্সের বৃদ্ধি এইচ অনুরূপ ইউ এর বৃদ্ধি আমি কে ধরে নিচ্ছি, তাহলে ইউ প্লাস কেটা হয়ে যাবে কি ইউ প্লাস কেটা হয়ে যাবে √tan অফ এক্স প্লাস এইচ হয়ে যাবে। তাহলে কে সমান কী হয়ে যাবে √tan অফ এক্স প্লাস এইচ মাইনাস ইউ, তাহলে এটা মানে কি √tan x। স্পষ্টত এই যখন এইচটা 0-র কাছাকাছি, কেটা তখন কী হবে 0-র কাছাকাছি, কারণ কি এই যদি 0 হয় দেখো √tan x মাইনাস √tan x 0 হয়ে যাবে।
এবার আমি বসাচ্ছি, দেখো অবকলনের সংজ্ঞা থেকেই পাচ্ছি কি, এফ ডট এক্স সমান লিমিট এস টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, টু দি পাওয়ার ইউ প্লাস কে হবে, এফ এক্স সমান ই টু দি পাওয়ার ইউ, আর তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কী হবে, ই টু দি পাওয়ার ইউ প্লাস কে, কে এর বৃদ্ধিটা তো ইউ এর কে বৃদ্ধিটা কে ছিল, মাইনাস এফ এফ অফ ই টু দি পাওয়ার ইউ বাই কে নিচ্ছি, উপর নিচ্ছে কে দিয়ে গুণ করেছি, অ্যাকচুয়াল কে বাই এইচ পড়ে আছে, কে কে কেটে এই যে এই যেরকম ছিল। তাহলে এইটা আলাদা করে দিচ্ছি, এটাকে আলাদা করে দিচ্ছি। তাহলে এইটা দেখো ই টু দি পাওয়ার ইউ কমন যাবে, ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান বাই কে, এটার লিমিটটা তো এক, লিমিটে এটার মান এক, তাহলে ই টু দি পাওয়ার ইউ হয়ে গেল ইন্টু দেখো কে বাই এইচের কে মানটা বসিয়েছি, কে এর মানটা যেটা বার করেছি রুট ওভার ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস রুট ট্যান এক্স বাই এইচ। এটাকে উপর নিচে করণ নিরসন করছি, মানে এটা পজিটিভটা দিয়ে গুণ করছি, রুট ওভার ট্যান এক্স প্লাস ট্যান অফ এক্স প্লাস এক্স প্লাস রুট ট্যান এক্স, এটা দিয়ে গুণ করছি, এই যে নিচে রয়ে গেছে, উপরের গুণ হয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেছে। সরল করছি, দেখো ওই সাইন কোসে ভেঙে সরল করলে এই জিনিসটা আসবে। এবারে এইখানে দেখো সাইন এ মাইনাস বি সূত্র পড়ে গেছে, তাহলে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এক্স সাইন এইচ বাই এইচ হয়ে যাচ্ছে, এই লিমিটটা এক হয়ে যাবে। আর এইখানে এক্স প্লাস এইচ মানে এইচ সমান জিরো বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর যে জিনিসটা হবে, এই রাশিটা কিন্তু উপরের, হ্যাঁ, তাহলে ওয়ান বাই এইটা পড়ে আছে, তাহলে ওয়ান বাই এইটা যখন বসাবো ওয়ান বাই কস স্কোয়ার এক্স হয়ে যাবে, আর এটা রুট ট্যান এক্স হয়ে যাবে দুটোই, তাহলে টু রুট ট্যান এক্স হয়ে যাবে, আর ওয়ান বাই কস স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেক্স স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার রুট ট্যান এক্স বাই টু রুট ট্যান এক্স ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার ট্যান এক্স সমান, তাহলে সেক্স স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার রুট ট্যান এক্স বাই টু রুট ট্যান এক্স। তাহলে ই টু দি পাওয়ার ইউ রয়েছিল, ওয়ান বাই কস স্কোয়ার এক্স হয়ে যাচ্ছিল, এটা রুট দুটোই ট্যান এক্স হয়ে যাবে, তো এইচ জিরো বসালে ই টু দি পাওয়ার রুট ট্যান এক্স, আর কস স্কোয়ার মানে ওয়ান বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ার বসে গেল টু রুট ট্যান এক্স, ই টু দি পাওয়ার রুট ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার ইজ ই টু দি পাওয়ার রুট ট্যান এক্স বাই টু রুট ট্যান এক্স। ঠিক আছে, এবারে দীর্ঘর কয়েকটা অঙ্ক আমি করে দেবো, দু একটা, তারপরে আমি অন্তকলন শুরু করবো। দীর্ঘটা বলে দিচ্ছি, দেখো ধরো এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, যখন এক্সটা জিরো একের থেকে কম, আর এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ যখন এক্সটা একের থেকে বড়, এক্স সমান অনির্দিষ্ট সন্ততা পরীক্ষা